পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলেছে সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ। দুপুর থেকে শেরেবাংলা নগরের সংস্থাটি ভবনের সামনে অবস্থান নেন, অবরুদ্ধ করেন চেয়ারম্যান সহ কর্মীদের। খন্দকার রাশেদ মাকসুদ গত ১৯ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। ওই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ছিল ৫,৭৭৫ পয়েন্ট। বৃহস্পতিবার দিন শেষে তা কমে দাঁড়িয়েছে ৫,৪৬২। পুঁজিবাজারে অস্থিরতা অবশ্য নতুন নয়। একটি গোষ্ঠী কারসাজি করে গেছে বছরের পর বছর। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় ২ মাস, তবে পরিস্থিতি বদলায়নি। যদিও নতুন কমিশন নানা উদ্যোগের কথা বলছে। বাজারে দরপতনের মধ্যে এবার বিনিয়োগকারীদের একটি অংশ বৃহস্পতিবার লং মার্চ করেছে। তারা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলছে। এ সময় কার্যালয়ে আটকা পড়েন সংস্থাটির কর্মীরা। তালা দিয়ে দিচ্ছে এইটা পর্যন্ত আমি জানি না। আমি জানি যে বাইরে আছে, ভিতরে পুলিশ আছে, এইটুকু আমি শুনছি। আমাকে কয়েকজন ওখানে রাস্তা থেকে ফোন দিছে, ভাই সত্যি কথা যে আমরা বাইরে আছি এরকম। আমি ভাই আমি তো ভিতরে নাই। বিনিয়োগকারীরা নানা স্লোগান দিতে থাকেন, যদিও এসইসি তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। পরিস্থিতি সামাল দিতে নিয়োগ করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। আপনি কি পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করছেন? জি ভাই, আমরা তো কোনো কথা বলতেছি না। আমরা কি কথা বলবো? কথা তো বলবে নিয়ন্ত্রক সংস্থা, ওদের দাবি নিয়ন্ত্রক সংস্থার কাছে। সংশ্লিষ্টরা বলছেন, লাভ লোকসান নিয়মিত পরিস্থিতি হলেও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাজ। টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে নতুন কমিশন নানা সংস্কারের উদ্যোগ নিলেও তা হিতে বিপরীত হচ্ছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।